এখন আমরা কথা বলবো ক্যাশিং নিয়ে। তো ক্যাশিং নিয়ে ইন জেনারেল আমাদের কথা বলা হয়েছে, বাট আবারও যদি বলি যে ক্যাশিং হচ্ছে যে ক্লায়েন্ট থেকে যখন সার্ভারে একটা রিকোয়েস্ট দেওয়া হয়, তো এই রিকোয়েস্টটা যদি এর আগেও কখনো এক্সিকিউট করা হয় মাল্টিপল টাইম, বা এই রিকোয়েস্টের রেসপন্সটা যদি নর্মালি চেঞ্জ না হয়, তো এক্ষেত্রে হচ্ছে যে রেসপন্সের যে ভ্যালুটা এটা হচ্ছে সেভ করে রাখা হয়, যাতে হচ্ছে পরে যখন রিকোয়েস্ট দেওয়া হয় তখন হচ্ছে ওই রেসপন্সটাই তাকে আবার ব্যাক করে দেওয়া হয়, ডিরেক্ট হচ্ছে নেটওয়ার্কে আরেকটা রিকোয়েস্ট না দিয়ে। তো ক্যাশিং হচ্ছে সবসময় ইউজ করা হয় আমাদের সার্ভারের ক্ষেত্রে। তো একটা জেনারেল আমরা যদি এক্সাম্পল দেখি, যে যদি একটা নিউজ পেপারের কথা চিন্তা করি, যে একটা নিউজ পেপারের যে কন্টেন্ট, এই কন্টেন্টটা কিন্তু খুব বেশি ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয় না। তো এই ক্ষেত্রে যদি একটা নিউজ পেপারের ওয়েবসাইটে যদি আমি মাল্টিপল টাইম যদি আমি রিফ্রেশ করি, তো এক্ষেত্রে যদি প্রত্যেকবার হচ্ছে নতুন করে সে রেসপন্স সার্ভার থেকে নিয়ে নেটওয়ার্ক কল করে দেয়, তো এক্ষেত্রে আসলে যে ইউজার এক্সপিরিয়েন্সটা এটা হচ্ছে স্লোয়ার হবে। যে আমি দেখবো যে প্রত্যেকবারই হচ্ছে নেটওয়ার্ক কল হচ্ছে, প্রত্যেকবারই হচ্ছে রিকোয়েস্ট আসতেছে, সো টাইম লাগবে একটা। বাট যেহেতু কন্টেন্ট স্ট্যাটিক বা হচ্ছে খুব কম চেঞ্জ হচ্ছে, সো এক্ষেত্রে যেসব জিনিসগুলো কম চেঞ্জ হচ্ছে বা হোল ওয়েবসাইটে যে পার্টটা কম চেঞ্জ হয়, সেইগুলি যদি মানে আমাদের ব্রাউজারে ক্যাশ করে রাখা হয়, তাহলে হচ্ছে নেক্সট টাইম যখন রিকোয়েস্ট দিব ওইখান থেকে ওই রেসপন্সটা আমাকে দিবে, সো এক্ষেত্রে মনে হবে যে আমি খুব ইনস্ট্যান্ট রিকোয়েস্টটা পেয়ে গেছি। সো এটা হচ্ছে নর্মালি ক্যাশিং এর ইউজেস, যে ক্যাশিং হচ্ছে আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্সটা এটা হচ্ছে খুব আমাদের হেল্প করে, প্লাস হচ্ছে ক্যাশিং এর কারণে সার্ভারের লোড অনেক কমে যায়। আমরা যদি একটা তো আমরা বললাম যে নিউজ পেপারের কথা, বাট হচ্ছে আমরা যদি ইউটিউবের কথা চিন্তা করি, যে ইউটিউবের অ্যালগোরিদম হচ্ছে অনেক স্মার্ট অ্যালগোরিদম। সো আসলে একটা ইউজার অনেকদিন ইন্টারেক্ট করার পর জানে যে আসলে ইউজারের ফেভারিট প্লেয়ার কি। সো ধরি যদি একটা ইউটিউব যদি জানে একটা ইউজারের ফেভারিট ন্যাশনাল টিম হচ্ছে ফুটবলের ক্ষেত্রে যে আর্জেন্টিনা যদি ধরি, তো আজকে যদি আর্জেন্টিনা কোনো ম্যাচ থাকে, সো নেক্সট ডে মর্নিং এ তাকে হচ্ছে ইউটিউব ট্রাই করবে যে আর্জেন্টিনার যে লাস্ট ম্যাচ ওই হাইলাইটসটা দেখাতে, এবং এটা হচ্ছে ক্যাশ করে রাখবে, বিকজ ইউজারের প্রিফারেন্স ওয়াইজ সে জানে আসলে ইউজারটা মোস্ট লাইকলি এই ভিডিওটা দেখবে। সো এটা একটা সুবিধা যে ক্যাশ করলে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সটা খুব বেশি ভালো হয়। তো আমরা যদি একটা খুব ছোট একটা নর্মাল ডায়াগ্রামের কথা চিন্তা করি যে ক্যাশিং এ আসলে কি হয়, যে আমরা যদি এখানে একটা ক্লায়েন্টের কথা চিন্তা করি, যে এটা হচ্ছে একটা ক্লায়েন্ট। সো ক্লায়েন্ট হচ্ছে এটা যদি সার্ভার ধরি, তো ক্লায়েন্ট হচ্ছে সার্ভারকে রিকোয়েস্ট দিবে। সো এখন আমরা যদি একটু ইন্টারমিডিয়েট লেভেলে যাই, মানে আর একটু অ্যাডভান্স লেভেলে যদি চিন্তা করি, যে ক্লায়েন্ট হচ্ছে সার্ভারকে সে কিন্তু ডিরেক্টলি সে রিকোয়েস্টটা দিবে না। তো আমরা যদি একদম ইন মিডলে একদম নর্মাল একটা লোড ব্যালেন্সার চিন্তা করি, সো লোড ব্যালেন্সারের কাজটা হবে যে ক্লায়েন্টের যে রিকোয়েস্টটা সেটা হচ্ছে সে সার্ভারে রিডিরেক্ট করবে। বাট রিডিরেক্ট করার আগে যেহেতু আমরা এখানে ক্যাশিং ইন্ট্রোডিউস করার ট্রাই করতেছি, সো লোড ব্যালেন্সার হচ্ছে যে আগে যে ক্যাশটা থাকবে এই ক্যাশটাকে সে একবার চেক করবে যে এই যে ক্যাশ যে আছে, এই ক্যাশের মধ্যে আমি যে রিকোয়েস্টটা করছি ওটা রেসপন্সটা কি আগে থেকে আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু সার্ভারে আসলে নতুন করে রিকোয়েস্ট দেওয়ার দরকার নেই। তো এটা হচ্ছে নর্মালি যে ক্যাশিং এ এই কাজটাই হয়, যে আগে আমরা ক্যাশ মেমোটা চেক করি, যদি না থাকে তাহলে হচ্ছে আমরা সার্ভারে রিকোয়েস্ট দেই এবং ওই জিনিসটা ক্লায়েন্টকে রিটার্ন করে দেওয়া হয়। তো ক্যাশিং এর যে নর্মাল ডায়াগ্রাম, এরপরে হচ্ছে আমরা যদি একটু অ্যাপ্লিকেশন লেভেলে যদি আমরা দেখি, যে এখানে স্ট্যাক ওভারফ্লোর ওয়েবসাইটটা ওপেন করা আছে, সো আমি যদি এখন রিলোড দেই, তো রিলোড দিলে হচ্ছে একদম কিছু সময়ের জন্য ওয়েবসাইটটা হোয়াইট হয়ে আবার রিলোড হবে। তো এইমাত্র যেহেতু আমি রিলোড দিলাম, তো এই যে সাথে সাথে হচ্ছে একটু হোয়াইট হয়ে এবং খুব তাড়াতাড়ি হচ্ছে ওয়েবসাইটটা রিলোড হয়ে গেছে, বিকজ এই ওয়েবসাইটে একটু আগে আমি ভিজিট করছি। সো আসলে ওয়েবসাইটে যে কন্টেন্ট, আমি যদি বলি যে এই ওয়েবসাইটে যা যা আপাতত লেখা আছে, কত মিলিয়ন ইউজার, বা এগুলি কিন্তু খুব ফ্রিকোয়েন্ট চেঞ্জ হচ্ছে না। সো এক্ষেত্রে যেটা দেখা যায় যে ওয়েবসাইট হচ্ছে খুব তাড়াতাড়ি, যেহেতু ক্যাশ করা ছিল, সে ওই আমাকে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছে। তো এখন যদি আমি ব্রাউজারে ইন্সপেক্টে যাই, ইন্সপেক্ট থেকে যদি আমি হচ্ছে নেটওয়ার্ক ট্যাবে যাই, তো নেটওয়ার্ক ট্যাবে এখানে একটা অপশন আছে যে ডিসেবল ক্যাশ। তো যেহেতু ক্যাশ ডিসেবলটা আনচেক করা, তার মানে হচ্ছে এখন আমাকে যে রেসপন্সটা দিচ্ছে সে হচ্ছে ক্যাশ থেকে দিচ্ছে। আমি এটা অন রেখে যদি আবার আমি যদি রিলোড করি, তো রিলোড করলে এখানে দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি আসছে জিনিসটা এবং ফুলফিল করছে, মানে হচ্ছে কোথ থেকে আসছে এটা হচ্ছে দেখা যাচ্ছে মেমোরি ক্যাশ, যে আমার মেমোরি যে ক্যাশ ছিল ওই মেমোরি ক্যাশ থেকে কিন্তু সে আমাকে এই রিকোয়েস্টের রেসপন্সটা সে রিটার্ন করতেছে। তো এক্ষেত্রে কিন্তু আমার টাইম কম লাগতেছে। বাট এখন যদি যদি আমি এই ডিসেবল ক্যাশটা চেক করি, সেই ক্ষেত্রে কিন্তু এখন আর ক্যাশ কাজ করবে না। So, এই অবস্থায় যদি আমি এখন এই ব্রাউজারটাকে এই ট্যাবটাকে আমি রিলোড দিই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক বেশি টাইম লাগবে। তো এখানে দেখা যাচ্ছে যে এই টাইমটা লাগছিল। So, এখন যদি আমি এবার রিলোড দিই, যেহেতু ডিসেবল ক্যাশ করা আছে, এখনো রিলোডটা স্টার্ট হয়নি। এই যখনই ব্ল্যাঙ্ক হবে, যেমন এখন ব্ল্যাঙ্ক হচ্ছে, এখন হচ্ছে এটা রিলোড হচ্ছে। তো এখন দেখি যে অলরেডি আসলে আগের রিকোয়েস্টের টাইমটা চলে গেছে। সো এখনো কিন্তু ওয়েবসাইটটা লোড হচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে সে এক এক করে জিনিসটা লোড করতেছে। তো এখানে যে তার যা যা কন্টেন্ট আছে এখানে অনেকগুলি কন্টেন্ট মিলে আসলে ওয়েবসাইটের হোম পেজটা আসবে।
তো এখানে কিন্তু অনেক বেশি টাইম লাগতেছে, রিজন একটাই যে আমার ক্যাশটা ডিসেবল করা। সো এখানে যখন হচ্ছে ওয়েবসাইটের আমাদের এই রিকোয়েস্টটা ফুলফিল হবে তখনই কিন্তু আমরা এটা দেখতে পাবো। সো এটা হচ্ছে একটা অ্যাজ ইফ যে নতুন, এই ওয়েবসাইটে আগে কখনো ভিজিট করা হয়নি, যেটা ব্রাউজার যদি আমরা নতুন সেট আপ করি, তখন যদি আমরা একটা ওয়েবসাইটে রিকোয়েস্ট দিই যে এই টাইমটা লাগে, তো ওই প্রসেসটার মধ্যে দিয়ে সে যাচ্ছে, যেহেতু ক্যাশটা এখন ডিসেবল করা। সো এটা হচ্ছে যে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখলাম যে ক্যাশিংটা আসলে আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা কত বেশি ইমপ্রুভ করে। তো বারবার যদি আমি একটা ওয়েবসাইট ভিজিট করি, প্রত্যেকবারে যদি সবগুলি কন্টেন্ট এভাবে লোড হয়, তো এই ক্ষেত্রে কিন্তু আসলে ইউজার এক্সপিরিয়েন্সটা খুব বেশি খারাপ হয়, এবং সার্ভারে হচ্ছে বারবার যেহেতু রিকোয়েস্ট আসতেছে, তো সার্ভারে আসলে এই জিনিসটা অনেক হ্যান্ডেল করা ঝামেলা হয়। তো এ দেখা যাচ্ছে যে অনেকক্ষণ রিকোয়েস্টের অনেকক্ষণ পরে আসলে এই ওয়েবসাইটটা এখন লোড হচ্ছে, স্টিল এখনো লোড হওয়া বাকি। তো আসলে এটা ভিজিবল আমরা দেখতে পেলাম যে আসলে যদি ক্যাশ না থাকে, তাহলে এই ছোটখাটো যে আমাদের ওয়েবসাইট ভিজিট বা এই নর্মাল যে কাজগুলি করি, এগুলিতে আসলে অনেক বেশি টাইম লাগে। সেখানে সব পুরাটা লোড হলে ফুলফিল হয়ে আসবে, সো এটা আসলে আমরা পরে চেক করবো। তো এর আগে যদি আমরা হচ্ছে দেখি যে ক্যাশে আসলে নর্মালি কি কি টাইপ, ক্যাশে যদি আমরা নর্মালি আরেকটা জিনিস চিন্তা করি যে, যেটা আমরা বললাম যে ক্লায়েন্ট থেকে যখন হচ্ছে সার্ভারে যে রিকোয়েস্টটা দিবে, তখন যদি এটা ক্যাশে পাওয়া যায়, মানে অলরেডি যদি এটা ক্যাশে এক্সিস্ট করে, তো যে তখন তো সে আর সার্ভারকে ফার্দার রিকোয়েস্ট দিবে না। তো ক্যাশে এক্সিস্ট করার জিনিসটা, এটাকে আমরা বলি যে ক্যাশ হিট। তার মানে হচ্ছে আমি একটা জিনিস রিকোয়েস্ট দিয়েছি, এটা হচ্ছে ক্যাশে অলরেডি এক্সিস্ট করে, সো এটা হচ্ছে ক্যাশ থেকে আমাকে রিটার্ন দেবে। সো ক্যাশে যেহেতু হিট করছে, তার মানে ক্যাশে অ্যাভেলেবেল আছে, তার জন্য হিট করতে পারছে। তো এই সিনারিওটাকে আমরা বলবো হচ্ছে ক্যাশ হিট। আর যদি এরকম হয় যে আমরা হচ্ছে ক্যাশে হিট, মানে ক্যাশে আমরা কোয়ারি করলাম, বাট দেখলাম যে ক্যাশে এটা নাই, সো এক্ষেত্রে আসলে তখন কি হবে, আমরা সার্ভার থেকে এই জিনিসটা আমরা রিট্রিভ করে আমরা ক্লায়েন্টকে ব্যাক দেবো। সো এই জিনিসটাকে বলা হবে ক্যাশ মিস। যে যদি এরকম হয় যে ক্যাশে যদি আসলে না থাকে, তো এই ক্ষেত্রে, ওই ক্ষেত্রে যে এইটা হচ্ছে আমাদের ক্যাশটা মিস হয়ে গেছে, তো এখানে আসলে ক্যাশটা এক্সিস্ট করে না, বা কোনোভাবে আমরা অ্যাক্সেস পাচ্ছি না। তো এক্ষেত্রে এই সিনারিওটাকে বলবে যে ক্যাশ হিট বা ক্যাশ ক্যাশ মিস। তো এটা হচ্ছে নর্মাল জিনিস যে ক্যাশ হিট ক্যাশ মিস এর মধ্যে যে আমাদের টার্গেট থাকবে যেটা, যে ক্যাশ হিটটা যাতে বেশি হয়। তো এই ক্ষেত্রে যেটা হতে পারে যে আমরা আসলে এটা যদি চিন্তা করি যে আসলে আমাদের সবকিছু আমরা ক্যাশে রেখে দিব, তো এটাও আসলে একটা ব্যাড অ্যাপ্রোচ, বিকজ হচ্ছে যে একটা ওয়েবসাইট অনেক বড় হয়। যে আমি যদি চিন্তা করি জাস্ট এটা স্ট্যাক ওভারফ্লো ওয়েবসাইট আমি মাত্র ঢুকলাম, সো এর ভিতরে আরো অনেক লিংক আছে, সো এই প্রত্যেকটা জিনিস যদি আমি ক্যাশ করে রাখি, তো এটা আসলে আমার একটা ব্রাউজারে ওভারলোড হবে, সো এটা আসলে আমরা চাই না। তো এই এই জন্য হচ্ছে যে আমাদের টার্গেট থাকবে যে ক্যাশ হিট বেশি হোক, বাট হচ্ছে আমরা স্মার্ট ওয়েতে ক্যাশ করব, যাতে হচ্ছে আমরা যে ক্যাশ মিস একদমই অ্যালাউ করব না তা না, আমরা ক্যাশ মিস কিছু অ্যালাউ করব, বাট আমাদের প্রাইমারি টার্গেট থাকবে হিট যাতে বেশি হয় এবং মিসটা যাতে খুব মিনিমাল হয়। এটা থাকবে আমাদের টার্গেট। সো এখন আসলে দেখা যায় যে এই ক্যাশে হচ্ছে আমাদের এই জিনিসটা কমপ্লিট হচ্ছে। তো এখন যদি আমি ডিজেবল ক্যাশটা আমি আনচেক করে আবার যদি লোড করি, তো এখন কিন্তু এই জিনিসটা মানে আগের থেকে অনেক বেশি ফাস্টার দেখা যাচ্ছে, যে এটা আসলে মেমোরি ক্যাশ বা ডিস্ক ক্যাশ। তো ওরা আসলে অনেকভাবে রাখে ক্যাশটা, আসলে মেমোরিতে ডিস্কে দুই জায়গায় রাখা যায়। তো এক্ষেত্রে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আসলে খুব লো টাইমে হচ্ছে এই জিনিসটা রিলোড হয়ে গেছে। তো এটা হচ্ছে নর্মালি ক্যাশিং এর আলোচনা। তো ক্যাশিং এর যে আমরা যেটা বললাম যে ক্যাশ হিট হচ্ছে যে ইউজার থেকে যদি আমরা সার্ভার বা সিডিএন এ আমরা যদি রিকোয়েস্টটা পাই, রিটার্ন করলে ওটা হচ্ছে যদি এক্সিস্ট করে ওটা হবে ক্যাশ হিট, এবং যদি সিডিএন এ না থাকে এক্ষেত্রে আমরা অরিজিন থেকে বা ডাটাবেস থেকে আমরা এটা কোয়ারি করে আবার রিটার্ন করবো, সো ওটা হবে ক্যাশ মিস। তো এরপরে হচ্ছে যে আমরা যদি ক্যাশে টাইপ নিয়ে চিন্তা করি যে আমরা আসলে কিভাবে স্মার্ট ওয়েতে ক্যাশ করব, যাতে হচ্ছে যে আমাদের ক্যাশ হিটটা বেশি হয় এবং মিস মিনিমাল হয়, আমি বলবো না যে মিস হবে না। তো এটার হচ্ছে নর্মালি তিনটা অ্যাপ্রোচ করা যায়, যে অ্যাপ্লিকেশন সার্ভার ক্যাশ, ডিস্ট্রিবিউটেড ক্যাশ এবং হচ্ছে গ্লোবাল ক্যাশ।